হ্যালো, গুড আফটারনুন গাইজ। আশা করি সকলে আপনারা ভালো আছেন। আর আমাদের এপিস লাইফস্টাইলের নতুন একটা ব্লগ নিয়ে আমরা দুজনে হাজির। আর আমি প্রসেনজিৎ আর আমার ওয়াইফ অপরাজিতা। তো আমাদের যে ডেস্টিনেশন হচ্ছে উত্তরবঙ্গ। আর উত্তরবঙ্গের দার্জিলিং, আর দার্জিলিংয়ের আশপাশে কিছু অফবিট জায়গা আমরা যাব। তো এখন বাজে বেলা 2টো। এই 2টোর সময় আমরা এখন রওনা করব। আর 2টোর সময় রওনা করার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা পরের দিন ভোরবেলা, মানে আগামীকাল ভোরবেলা যেন আমরা পৌঁছে যেতে পারি শিলিগুড়ির কাছাকাছি। তো এটার জন্যই আমরা বেলা করে শুরু করছি। তো এই শিলিগুড়ি অবধি টোটাল জার্নিটা যেতে আমাদের কিলোমিটার দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ। তো 500 কিলোমিটার, 500 কিলোমিটারের একটু বেশি। তো যেতে একটু কষ্ট তো হবেই, কি ঠিক আছে, অ্যাডভেঞ্চারও তো হবে। তো 500 কিলোমিটার রাস্তাটা খুব একটা মুখের কথা নয়। যথেষ্ট পরিমাণে ধৈর্য, যথেষ্ট পরিমাণে মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথ সবটাই রাখতে হবে, এবং আমাকে এবং আমার সঙ্গে আমার কিন্তু কম্প্যানিয়ানকেও। আর পিনিয়ানে যেহেতু ও আছে, তো দায়িত্ব কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আমরা দুজনা বেরিয়ে পড়লাম এবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাইডিং গিয়ার্স সমস্ত কিছু পরে এখন আমরা বেরোলাম বাড়ি থেকে। ঘড়িতে এখন বাজে বেলা 2:11। আমরা বর্ধমানে বাড়ি থেকে স্টার্ট করলাম। আর বর্ধমানে পিওর কার্জন গেট, 1905 সালে তৈরি হওয়া। লর্ড কার্জন যখন এসেছিলেন বর্ধমানে তার স্মৃতির উদ্দেশ্যে। এ হচ্ছে আমাদের বর্ধমানের ফ্লাইওভার ব্রিজ স্টেশনের উপর দিয়ে। আর এটা হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে ওভারব্রিজ। আর এখন আমরা চলে যাবো সোজা বাঁদিক বরাবর যাচ্ছে আমাদের কাটোয়া। যে কাটোয়া রোড থেকে বরাবর আমরা গিয়ে ভাতারের আগে নরজা বলে জায়গা আছে, সেখান থেকে আমরা বাঁদিকে নেবো। চলুন নরজায় গিয়ে ওখানে গিয়ে দেখাবো আপনাদের কিভাবে রাস্তাটা বাঁদিকে ভেঙে যাচ্ছে। দুজনে মিলে বাইক রাইড করব, এক্সাইটমেন্ট একদম চরমে। আর বাইকটা যেহেতু একটু সার্ভিসিং করেছি, বাইকের কন্ডিশন এখন দারুণভাবে রান করছে এখন। এই আমরা আস্তে আস্তে যেতে চলেছি নরজা মোড়ের দিকে। ডান দিকে দেখে যাচ্ছে ভাতার, আপনারা সকলেই জানেন। আর বাঁ দিকে দেখে যাচ্ছে নতুন হাট হয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা। তো নতুন হাটের ফুটি সাঁকো হয়ে আমরা বেরিয়ে যাবো সোজা মালদা হয়ে ফারাক্কা হয়ে। আর এই রাস্তাটাই হচ্ছে তার গেটওয়ে। দেখুন লেখা আছে নতুন হাট বর্ধমান কাটোয়া নরজা। এটা নরজা মোড় থেকে আমি বাঁ দিকে ভেঙে গেলাম, তাহলেই চলে গেলাম এই রাস্তা ধরে নিলাম। এই রাস্তাটা আর আমি কোথাও ভাঙবো না, এখন সোজা যাবো টুয়ার্স একদম ফুটিসাঁকো মোর গ্রাম। হচ্ছে সামনে এখন আমাদের পড়বে অজয় নদী ব্রিজ। এই ব্রিজটা পরে আমাদের বীরভূম করে যায়, এদিকে গেলে চলে যাবে কাটোয়া, এদিকে গেলে বোলপুর। এটা হলো অজয় নদী। আর এই অজয় নদী পেরিয়ে করে ফেলা মানেই হচ্ছে আমি বর্ধমান শেষ করলাম। আর এরপরে আমি বীরভূম ঢুকলাম। সামনে কান্দি, ফুটিসাঁকো, বোলপুর আর রাজগ্রাম। আমরা যথারীতি ডান দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, এই বাঁ দিকে হচ্ছে কীর্ণাহার, ডান দিকে কাটোয়া, সোজা গেলে মোরগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গাড়ি চালানোর মজাই আলাদা। দেখুন চারপাশে কত সুন্দর সর্ষে ফুল হয়ে রয়েছে। আর আমরা চললাম এখন কান্দির এই উদ্দেশ্যে। মোড়টা কান্দি মোড়। কান্দি মোড় থেকে আমরা সোজা চলে যাব, যে সোজা গিয়েই পড়বে আপনার মোরগ্রাম। এখন একটু রেস্ট টাইম। বর্ধমান থেকে 2.5 ঘন্টা বাইক চালিয়ে চলে এসেছি মোর গ্রামে। এবার মোর গ্রামে একটু চা খাবো, একটু রেস্ট, ওই 15-20 মিনিট, তারপর আবার মোর গ্রাম থেকে বেরোবো। সামনে যদি সাইনবোর্ডটা আপনারা সকলে দেখেন, তাহলে ওখানে দেখতে পাবেন ফারাক্কা, মালদা, শিলিগুড়ি সবটা বাঁ দিকে, আর বহরমপুর, কৃষ্ণনগর আর কলকাতা ডান দিকে। তো কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর থেকে যারা আসছে তারা ডান দিকে রাস্তা দিয়ে আসছে, আর যারা বর্ধমান হয়ে আসছে তারা সোজা আসছে। এখান থেকে সোজা আমরা বাঁ দিকে বেরিয়ে যাবো, তাহলে টুয়ার্ড শিলিগুড়ি। দেখা যায় 7.5 ঘন্টা তো হবে না, 7.5 ঘন্টা থেকে একটু বেশি লাগবে হয়তো। আমি 9 ঘন্টায় ধরে রাখছি। দেখা যাক, এখন চলো লেটস গো টু শিলিগুড়ি। আমরা ফারাক্কার দিকে যাচ্ছি। তো নেতাজি সুভাষ ব্রিজটা পেরোলাম। এবার ফারাক্কা ব্রিজ এখান থেকে আনুমানিক 30 কিলোমিটার হবে। আমাদের
আজকের বাইক ট্রিপে প্রথম টোল পড়েছে এটা। আর ধুলিয়ান এখান থেকে বেশি দূর নয়, এই টোল পেরোবার পরে আমাদের ফারাক্কা ব্রিজ আসবে পড়ছে, একদম বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো, বাইকের জন্য কোনো টোল লাগবে না। মতো গুরুত্বপূর্ণ রাস্তা কিভাবে ব্যারিকেড করে দিয়ে রাস্তার সেফটিকে একদম পুরো শেষ করে দিয়েছে। এ হলো বিখ্যাত ফারাক্কা ব্রিজ। ভারত এবং রাশিয়ার কোলাবোরেশনে তৈরি হওয়া এই ব্রিজটি এক অনন্য নিদর্শন বাঁধের। আর দেখুন বাঁদিক দিয়ে কত সুন্দর একটা ট্রেন চলে যাচ্ছে। এখানে স্পিড কিন্তু রেস্ট্রিক্টেড 40 কিলোমিটার/আওয়ার, এর বেশি কিন্তু যেতে পারবে না। আর চলে এলাম এরপরেই আমাদের জার্নি দ্বিতীয় টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। আর এরপরেই আমরা একটু ডিনার করার জন্য দাঁড়াবো কোনো এক জায়গায় ধাবায়। তো এখন বাজে মোটামুটি রাত 9:12। আমরা আছি এখন বর্মন ধাবাতে। আর বর্মন ধাবাটা খুবই সুন্দর। খাবার এখনও টেস্ট করিনি, জানি না কেমন। যে প্রথমবার পাহাড়ে যাচ্ছি বাইক নিয়ে, আর সঙ্গে আবার আছে বউ। ইচ্ছা ছিল অনেকদিন ধরেই যে বউকে নিয়ে যাব। তা বউয়ের প্রথমবার দার্জিলিং দেখা, আর আমার দার্জিলিং দেখা আছে, কিন্তু বাইকে কিন্তু প্রথমবার যাচ্ছি। রাতের খাবার খেলাম আমরা বর্মন ধাবা থেকে। আর বর্মন ধাবাটি গাজলে। আর রাতের খাবারটা খুবই সুন্দর ছিল, ওরা বানিয়েছিল। যাই হোক, একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে নতুন হাটের রাস্তাটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমি এইবারে যখন এসছি তখন দেখলাম শুধু স্পিড ব্রেকারটা একটু সমস্যা আছে, কিন্তু বাদে বাকি রাস্তা কিন্তু খুবই সুন্দর। রাস্তা আগের থেকে অনেক ভালো করে দিয়েছে, আর সেরকম অসুবিধা কিন্তু হয়নি। আর এই পাশ থেকে রায়গঞ্জ ইটাহার হয়ে রাস্তা বাইপাস, রায়গঞ্জ ডালখোলা বাইপাস, ওটা তো অসাধারণ। জার্নি আপনার ভিডিও দেখলেই বুঝতে পারছেন রাস্তা কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন। তো আপনারা যদি এই রাস্তা দিয়ে আসতে চান, আমার মনে হয় কোনো অসুবিধাই হবে না, এবং যাত্রাপথটা অনেক মসৃণ হবে, আর সময়টাও খুব কম লাগবে। শিলিগুড়ি পৌঁছাতে আমাদের ওই 13 ঘন্টার মতো উপরে একটু সময় জাস্ট লেগেছিল। যাই হোক, আমরা তো দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি, কোথাও কোথাও চা খেয়েছি, একটু ব্রেক নিয়েছি, তো আপনাদের খুব একটা অসুবিধা হবে না। রাত এখন প্রায় 3:10, আর আমরা শিলিগুড়ি শহরে ঢুকে গেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে একটা হোটেল দেখে আমাদের আজকে রাতের মধ্যে এখানে স্টে নেওয়া, তারপরে আবার কালকে সকালে এখান থেকে যাব আমরা মিরিক। তো ভিডিওটা এখানেই আমরা এন্ড করছি। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন আর নতুন নতুন